হ্যালো এভরিওয়ান, তো রাধে রাধে সবাইকে। আজকে অনেক দিন পর যাচ্ছি মায়াপুর ঘুরতে। উড়িষ্যা থেকে আমার এক পিসিমা এসছেন, তিনি মায়াপুর ঘুরতে এসছেন, তাই আমরা সবাই মিলে আর ওনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, তোমরা দেখলে অবশ্য বুঝতে পারছো যে চারিদিকটা কতটা সুন্দর লাগছে। আমার বাড়ির থেকে মায়াপুর অনেক কাছে, মাত্র 30 মিনিটের দূরত্বে। তোমরা যারা পার্সোনালি আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার বাড়ির থেকে মায়াপুর মাত্র 30 মিনিটে। এত কাছে থাকি তবুও সময় হয় না মায়াপুর ঘুরতে যাওয়ার। আজকে যখন একটা সুযোগ পেয়েছি তখন সেটাকে হাতছাড়া করলাম না, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুর ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, মায়াপুরের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটা এডিট করার সময় একটু প্রবলেম হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা তোমরা প্লিজ স্কিপ করে দিও, কিন্তু ভিডিওটায় মনোযোগ অবশ্যই দিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছ মায়াপুর। এইটা হচ্ছে মায়াপুরের ভিতরের গেট, মানে প্রথম গেট এটা দেখতে পাচ্ছ। আর চারিদিকটা কতটা সুন্দর। আমি অনেক দিন পর আসলাম, কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানকার। আগে যখন আসতাম তখন এত কিছু, মানে এখানে যে পুকুরটা ছিল সেখানকার গেটটা মারা থাকতো না, সেটা খোলাই থাকতো। কিন্তু এখন যখন গেলাম তখন দেখছি ওই গেটটা মারা আছে, অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। সত্যি মায়াপুরটা অনেকটা বদলে গেছে। তারপরে আমরা চলে গেলাম প্রথমেই ভগবান দর্শনে। তো চলো, যেহেতু ফোনটা নিয়ে ভিতরে ঢুকতে দেবে না, তার জন্য ফোনটাকে কাউন্টারে জমা করে আমরা চলে গেলাম ভগবান দর্শনে। ওখানে ভগবান দর্শন করলাম, দীপ জ্বালালাম, তারপর আসলাম। এবার আমি যাব হচ্ছে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য টোকেন কাটতে। আর এখানে গীতা ভবনে এসে আমরা প্রসাদের টোকেন কেটে নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবথেকে বিগেস্ট টেম্পল, যেটা ইসকন মন্দির। অনেকেই তোমরা জানো, মোবাইলে ভিডিও দেখো, যে এই মন্দিরটা এত অসাধারণ মন্দির যে কি বলবো। এই মন্দিরে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই মন্দিরের ভিতরে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু ভিতরে সেরকম কিছুই নেই, জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলছে, সেইটাই দেখার জন্য কেউ কেউ যায় উপরে। আমরা আর ওখানে গেলাম না, আমরা এবার যাব হচ্ছে শিল প্রভুপাদের সমাধি মন্দিরে। তো চলো যাওয়া যাক। আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম সমাধি মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সমাধি মন্দির, কতটা সুন্দর লাগছে বাইরে থেকে। তো সমাধি মন্দিরে যেহেতু ফোনটা নিয়ে ঢুকতে দেবে না, তো চলো আগে ফোনটাকে কাউন্টারে জমা করে আসি। তো ফোনটাকে চলে গেলাম কাউন্টারে জমা করার জন্য। তারপরে আমরা ভিতরে ঢুকেছিলাম। ভিতরে ঢুকে প্রথমে শিল প্রভুপাদের চরণে ফুল চড়িয়ে তাকে প্রণাম করে তারপরে প্রসাদ নিয়ে তারপরে চলে গিয়েছিলাম উপরতলায়। উপরতলায় বেশ সুন্দর সুন্দর, মানে শিল প্রভুপাদ যা যা কাজ করেছেন, যেখানে যেখানে প্রচার করেছেন, যেখানে প্রথম রথ উদ্বোধন করেছেন, সেগুলোর সব কিছু ডিটেলসে ওখানে দেওয়া ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি গোশালার দিকে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। এত ভালো দিনে গেছি যে কি বলবো, এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মন্দিরটা পুরো আকাশকে ছুঁয়ে আছে। তো চলো এবার যাওয়া যাক গোশালার দিকে।
জিনিস দেখায়, চলো। এটা হচ্ছে মুভি থিয়েটার, দেখতে পাচ্ছ ওই যে গোল করে গ্লোবের মতো একটা জিনিস আছে, ওইটা হচ্ছে মুভি থিয়েটার। ওখানে টোকেন কেটে তারপর ভিতরে যেতে হয়। ওখানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে পুরো বড় হওয়া পর্যন্ত যত রকমের লীলা আছে সব কিছু ওই থিয়েটারের মাধ্যমে দেখানো হয়। আর ঠিক মায়াপুরের পিছন দিকটা না, মানে সাইডে ডান দিক করে থিয়েটারটা আছে। তোমাদের যাদের ইচ্ছা তোমরা এখানে এসে টোকেন কেটে থিয়েটারের ভিতরে যেতে পারো। আমরা থিয়েটারের ভিতরে যাইনি, এর আগে একবার গিয়েছিলাম কিন্তু এবার আর যাওয়া হয়নি। পরে আমরা আস্তে আস্তে চলে আসলাম প্রায় গোশালার কাছাকাছি। দেখতে পাচ্ছ এখানে গরুর গাড়ি আছে, গরুর গাড়ি চড়ে গোশালার দিকে নিয়ে যাওয়া হয়। আমরা আর গরুর গাড়ি চড়িনি, আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। এইটা হচ্ছে প্রথম গেট, দেখতে পাচ্ছ 1 নম্বর গেট। তো এই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। আর এখানকার গোশালা যাওয়ার রাস্তাটা যে এতটা সুন্দর কি বলবো, মনে হবে জানো চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা বয়ে যাচ্ছে। এতটা সুন্দর লেগেছে, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গোশালা যাওয়ার রাস্তাটা। তো চলো তোমরাও উপভোগ করো এই রাস্তাটা। কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসলাম গোশালায়। দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় গরু আর কত বড় বড় শিং দেখতে পাচ্ছ। আমি গোশালায় আগে কখনো আসিনি, যতবারই মায়াপুর এসেছি বাদবাকি সব ঘোরা হয়েছে, কিন্তু গোশালাটা কখনো ঘুরে দেখা হয়নি। তো আজকে সুযোগ হয়েছে যখন, সেই সুযোগটা আমি হাতছাড়া করিনি, একদম সোজা চলে এসেছি গোশালায়। দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় গরু। আর এখানে একটা গরু আছে যেটা শিলপ্রভুপাদের সময়কার গরু, সেই গরুর এখানে গোমাতা হিসেবে পুজো করা হয়। সেই গরুটা আজকে দেখতে পাইনি, কিন্তু সবাই বলছিল ওই গরুর মাথায় ময়ূর পালক বাঁধা থাকে। কোনো বড় অনুষ্ঠান হলে তাকে নিয়ে এসে পুজো করা হয়। আমাদের দুর্ভাগ্য ছিল, তার জন্য আমরা দেখতে পাইনি। আর এই যে ষাঁড়টা দেখেছো, এই ষাঁড়টার মাথায় কোনো রকম শিং ছিল না। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম পাশের অন্য একটা গরুর কাছে। দেখতে পাচ্ছ এই ষাঁড়টার শিংটা দেখো জাস্ট কত বড়, এত বড় শিং দেখে কি ভয় পাচ্ছিলাম। কিন্তু এই গরুটার মুখটা না একটু অন্য রকমই। এই গরুটার মুখটা দেখে মনে হচ্ছিল যেন একটা মানুষরূপী গরু। দেখো তোমরা মুখটা দেখে কতটা মানে মায়া জড়াচ্ছে, যে এই মুখটা পুরো একটা মানুষের মতো লাগছিল। আমার ভাই তোর গা ছুঁয়েছিল, কিছু বলেনি, আমি ভয়ে ছুঁতে পারিনি, ভাই বলছিল না কিছু বলেনি। এই গোশালার এরিয়াটা এতটা বড় ছিল যে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল, যে এতটা বড় ছিল। দেখতে পাচ্ছ ওই দূরেও গরু বাঁধা আছে, ওখানে গরুর গাড়িও আছে, ওই সাইড দিয়ে যাচ্ছিল, যারা গরুর গাড়ি করে আসছিল তাদের ওই সাইড দিয়ে নিয়ে আসা হচ্ছিল। আর এই জায়গাটা এসে আমি দেখে যা বুঝলাম, এই জায়গাটা রাতে গরুদের শোবার জন্য। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দিনের বেলা গরম লাগবে বলে মাটির মধ্যে গরুগুলোকে রাখা হয় যাতে তারা ঠান্ডা অনুভব করতে পারে, আর এটা রাতে রাখার জন্য। তারপরে এখানে গোশালা ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে গীতা ভবনে প্রসাদ পাওয়ার জন্য। আর যেতে যেতে এখানে রাস্তায় এত সুন্দর একটা ফোয়ারার জায়গা দেখতে পাবো, যে কি সুন্দর, ওখানে কচ্ছপ মাছ সব কিছুই থাকে। আমি আশা করি কচ্ছপটা দেখতে পাইনি, আমার বোন দেখতে পেয়েছিল। তো চলো তোমাদেরও দেখাই। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে এতটা সুন্দর ভিউ পাবো আমি বুঝতেই পারিনি, মানে ভাবতেই পারিনি যে এতটা সুন্দর ভিউ পাবো। তো চলো তোমাদেরও দেখাই।
তারপরে এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছ গীতা ভবন। আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হয়ে আসছে, তো চলো ভিতরে যাওয়া যাক। আজকে অনেক কিছু প্রসাদের আয়োজন ছিল, যেমন ধরো অন্ন, ডাল, সবজি, পনির, রুটি, সবজি আর মিষ্টান্ন। তারপরে এখানে প্রসাদ পাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা পার্কে। এতটা সুন্দর পার্ক ছিল যে কি বলবো। আর এই পার্কে গিয়ে আমি যে এমনভাবে পড়ে গিয়েছিলাম যে কি বলবো, এখনও আমার হাতে ব্যথা করছে। তো চলো তোমরা একটু পার্কটা দেখো কত সুন্দর, আর আমরা কত মজা করেছি। তারপর একটু বেলা পড়তেই আমরা চলে এসেছিলাম মহাপ্রভুর জন্মস্থানে। দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে গৌরকুণ্ড, যেখানে মহাপ্রভু নিত্যদিন স্নান করতেন। দেখতে পাচ্ছ এখানে কত তেলাপিয়া মাছ পোষা ছিল যে কি বলবো। এত ঝাঁক আমি একসাথে আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম। তারপর চলে আসলাম মহাপ্রভুর জন্মস্থানের একদম কাছাকাছি। এই যে জগন্নাথ মিশ্র আর শচী দেবীর সন্তান হচ্ছে আমাদের মহাপ্রভু নিমাই। আর এই যে দেখতে পাচ্ছ এই নিম গাছটা, এই নিম গাছটার তলাতেই নাকি আমাদের মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তারপরে চলে আসলাম এখানে ভগবান দর্শনে। দেখতে পাচ্ছ এখানে ভগবান দর্শন করে আমরা বেরিয়ে গেলাম আমাদের এখানকার নতুন মন্দির নিতাই গৌর মন্দিরে। দেখতে পাচ্ছ এই মন্দিরে আগেও আমরা এসেছি, তোমরা যারা পার্সোনালি আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে এই মন্দিরে আমি আগেও 2-3 বার এসেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। এই মন্দিরে আগে এসেছিলাম যখন, তখন ফোন নিয়ে ঢুকতে দিত, এখন একদমই দিচ্ছে না। এখন স্ট্রিক্টলি বারণ যে ফোন নিয়ে ভিতরে যাওয়াই যাবে না। তো চলো তোমাদের বাইরেটাই একটু ঘুরে ঘুরে দেখাই।